জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে মানবদেহের রোগ ও রোগ সৃষ্টিকারী জীবাণু এই পর্বে এই অংশের আজকে আমাদের 6 নম্বর ক্লাস পর্ব 6 আজকের পর্ব 6 আলোচনা করব আমরা হেপাটাইটিস এ সম্পর্কে। হেপাটাইটিস এ সম্পর্কে আজকের আলোচনা। হেপাটাইটিস এ একটি ভাইরাস ঘটিত রোগ। এটি সাধারণত যকৃতের একটি সংক্রমণ। হেপাটাইটিস এ বিভিন্ন প্রকারের হেপাটাইটিস আছে। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। আজকের ক্লাসের আলোচনা হেপাটাইটিস এ সম্পর্কে। এটি যকৃতের একটি সংক্রমণ। এই সংক্রমণ পদ্ধতিতে যে জীবাণু হেপাটাইটিস এ রোগে যে জীবাণু, এই জীবাণুটির নাম হেপাটাইটিস এ রোগের জীবাণুর নাম এইচএভি। হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস জীবাণুটির নাম এইচএভি, হেপাটাইটিস এ ভাইরাস। এই হেপাটাইটিস এ ভাইরাস যদি সংক্রামিত হয় তাহলে হেপাটাইটিস এ রোগে মানুষ আক্রান্ত হয়। এরপর এই হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হলে যে উপসর্গগুলো লক্ষ্য করা যায় একটু আলোচনা করি। উপসর্গ পরপর। সাধারণত হেপাটাইটিস রোগে হেপাটাইটিস এ ভাইরাসে সংক্রামিত হলে বমি বমি ভাব লক্ষ্য করা যায়। আমাদের কখনো কখনো বমি হতে পারে, কখনো কখনো বমি বা ডায়রিয়াও লক্ষ্য করা যায়। তাহলে বমি বমি ভাব এবং ডায়রিয়া হতে পারে। গায়ে জ্বর আসতে পারে, জ্বর হতে পারে। পেটে ব্যথা লক্ষ্য করা যায়, খিদে হ্রাস পায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, আমাদের রক্তের বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। এই বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার জন্য রক্ত সাধারণ গায়ের রং হলুদ হয়ে যায়। তার মানে রক্তের বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় এবং গায়ের রং হলুদ হয়ে যায়। এটা সাধারণত জন্ডিস লক্ষণ দেখা দেয়। আমাদের মূত্র গাঢ় হলুদ বর্ণ ধারণ করে। এই যে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার জন্য প্রস্রাব বা মূত্রের রং হলুদ হয়ে যায়। লিভারে সিরোসিস, লিভার ক্ষত হয়, সিরোসিস হতে পারে লিভারে। এবং আমাদের ডান দিকের যে পাঁজর, ডান দিকের পাঁজরের নিচে ওখানে এবং যকৃতে ব্যথা অনুভূত হয় এবং ঘুষ জ্বর, মানে হালকা হালকা জ্বর লক্ষ্য করা যায়। এই 11টা পয়েন্ট আমরা আলোচনা করলাম। এই যে 11টা পয়েন্ট সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস সংক্রামিত হলে এই 11টি যে বৈশিষ্ট্য, উপসর্গ, এই বৈশিষ্ট্যগুলো এছাড়া অন্যান্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যেতে পারে। এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি আমাদের দেখতে পাই শরীরে তাহলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করব এবং হেপাটাইটিস এ ভাইরাস আমাদের শরীরে উপস্থিতি আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। এবার সংক্রমণের পদ্ধতি। হেপাটাইটিস এ ভাইরাসের যে সংক্রমণ কিভাবে সংক্রামিত হয় হেপাটাইটিস এ? এটি একটি সাধারণত মারাত্মক শ্বাসের রোগ। অসুস্থ ব্যক্তির মল মূত্র, খাদ্য, জল, এই যেগুলো এর মাধ্যমে আরেকজন সুস্থ ব্যক্তির শরীরে এই ভাইরাস প্রবেশ করে। অসুস্থ ব্যক্তির শরীর থেকে বিভিন্ন তার খাদ্যের মাধ্যমে, জলের মাধ্যমে, তার মলমূত্রের মাধ্যমে সাধারণত আরেকজন সুস্থ ব্যক্তির শরীরে হেপাটাইটিস এ ভাইরাস প্রবেশ করে থাকে। জল ও খাদ্যের মাধ্যমে এই ভাইরাস সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে থাকে। মানে হেপাটাইটিস একজন আক্রান্ত ব্যক্তি থেকে জল খাদ্যের মাধ্যমে আরেকজন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে থাকে। যদি আমরা খাবারটাকে ঢেকে না রাখি, ঢাকা খাবার, অবিশুদ্ধ খাবার, তা থেকে সাধারণত পানীয়ের মাধ্যমে এই রোগ আক্রান্ত হতে থাকে। আমরা বিভিন্ন রাস্তাঘাটে, রেল লাইন, বাস স্ট্যান্ডে দেখতে পাই কাঁচা ছোলা বিক্রি হয়, যেগুলো সাধারণত ঢাকা থাকে না, দীর্ঘদিন অবিশুদ্ধ অবস্থায়। তাদের থেকে সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস সংক্রমিত হতে পারে। এটা আমরা লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য করতে হবে, এটা আমাদের ভাবতে হবে। হেপাটাইটিস এ ভাইরাস তারা যে জায়গায় ওই ছোলাগুলোকে ভিজিয়ে রাখে সেগুলো সাধারণত খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে না, পরিষ্কার জলে ধৌত করেও নিয়ে আসে না। তার থেকে সাধারণত হেপাটাইটিস
হেপাটাইটিস এ ভাইরাসে সুস্থ মানুষ আক্রান্ত হতে পারে। সংক্রামিত হয় যে রোগী, সেই রোগীর সঙ্গে, হেপাটাইটিস এ রোগে সংক্রামিত রোগীর সঙ্গে যদি ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক হয় তাহলে এই রোগে সুস্থ ব্যক্তি সংক্রামিত হতে পারে। তাহলে আমাদেরকে একটু স্বার্থপর হতে হবে। আমরা পরিবারের প্রত্যেককে ভীষণ ভালোবাসি, কিন্তু এটা নয় যে একজন ব্যক্তি আক্রান্ত হলে যে তার থেকে একটু দূরত্ব বজায় রাখবো না, সেটা ঠিক না। অবশ্যই কয়েকদিন তার থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে, দ্রুত তার চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে হবে। তারপরেই আমাদের যে তার সঙ্গে দূরত্ব, সেই দূরত্বটা আমরা কি করতে পারবো, গুছিয়ে নিতে পারবো। তাহলে অবশ্যই কোনো ব্যক্তি হেপাটাইটিস এ রোগে আক্রান্ত হলে তার সঙ্গে একটু দূরত্ব বজায় রাখতে হবে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম পৃথিবীতে করোনা রোগের নামে একটা রোগ ভয়াবহ আকার ধারণ করেছিল। তখন আমরা আমাদের কোনো নিকটতম ব্যক্তি আক্রান্ত হলে বাড়ির মধ্যেও তাকে রাখতে পারতাম না, অনেক দূরে তাকে করোনা যে সেন্টার, সে হেলথ সেন্টারে পাঠিয়ে দিতে হতো। তাকে যে খাবার দেওয়ার জন্য নিজেরা হাতে খেতে দিতে পারতাম না, দূর থেকে তাকে খেতে দেওয়া হতো। তাকে যে খাবার দেওয়া হতো যে থালায়, যে কাগজের থালা, প্লাস্টিকের থালা, গ্লাসে, সেগুলো খাওয়ার পরে সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হতো, আমরা দেখেছি। তাই যদি কোনো ব্যক্তি আমাদের আক্রান্ত হয় তার থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে এবং তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে, এটা আমাদেরকে ভাবতে হবে। হেপাটাইটিস এ সম্পর্কে সবাই অনেক বেশি আলোচনা করে, অনেক বেশি লোকের কাছে পৌঁছে দিয়ে সবাইকে সবার সচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতনতার মাধ্যমে আমরা এই রোগের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আমরা এই রোগের হাত থেকে অনেক আমাদের নিকটতম ব্যক্তিদেরকে বাঁচাতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার মঙ্গল কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি।